আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে চায়নাতে মান্থলি খরচ কেমন হয়। তো আমি আপনাদের আজকে মান্থলি কত খরচ হয় সেটা নিয়ে আজকে ভিডিও করতেছি। তাহলে চলুন, আমরা যেহেতু বাঙালিরা ভাত না খেলে থাকতে পারে না। সেটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে বাঙালি। আর যেহেতু আমরা বাঙালি তো আমাদের ভাত খেতেই হবে। আর আমি প্রতি মাসে এক বস্তা চাউল কিনি 10 কেজি, যেটার দাম হচ্ছে 46 RMB। আর আমি সাথে রুটি খাই, মানে ভাতের সাথে রুটি খাই। তো আটা কিনি 5 কেজি, 21 RMB। আর মুরগির মাংসের দাম চায়নাতে তেমন একটা বেশি না, 10 কেজির দাম 150 RMB। আমার 5 কেজি কিনলে মাসে চলে যায়, সেটার দাম 75 RMB। আর তেল 5 লিটার কিনি, 5 লিটারের দাম 46 RMB। আর 5 লিটার কিনলে আমার আরামে 2 মাস ব্যবহার করতে পারি। সো সেটা 23 RMB, যেহেতু 2 মাস ব্যবহার করি তো প্রতি মাসে 23 RMB লাগে। আর পানি পানি হচ্ছে, আপনারা স্ক্রিনে যে পানির বোতলের ক্যানটা দেখতে পারতেছেন সেটা 18 লিটার ক্যান। এটা হচ্ছে আমি যখন আঙ্কেলের কাছ থেকে কিনতাম, মানে শ্বশুর কাছ থেকে, সেটার দাম রাখতো 13 RMB। তো আমাদের ডরমেই হচ্ছে গরম পানির ব্যবস্থা আছে। তো আমি একবার ট্রাই করে দেখেছিলাম যে আমার ওই গরম পানি ব্যবহার করতে, মানে ওই বোতলটা ভরতে খরচ পড়ে 1.5 RMB। তো আমার যেহেতু প্রতি মাসে 4টা বোতল লাগে, সেটার দাম আসতেছে 52 RMB। তো আমি কয়েক মাস 52 RMB দিয়ে প্রতি মাসে ব্যবহার করতাম। পরবর্তীতে আমি গরম পানি ব্যবহার করে, গরম পানি ভরে রেখে ঠান্ডা করে তারপর ওটা ব্যবহার করতাম। প্রতি মাসে লাগতো আমার 6 RMB। আর কাঁচা বাজারের জন্য প্রতি মাসে আমার হচ্ছে ম্যাক্সিমাম 50 RMB আমি ধরে রাখি, যেটা যেটাতে আমি হচ্ছে আলু, পেঁয়াজ, মরিচ, টমেটো, মানে কাঁচা বাজার কিনি আর কি। এটা গেল হচ্ছে আমার খাবারের জন্য। আর চায়নাতে আপনার টিস্যু মাস্ট কিনতেই হবে, যেটা হচ্ছে আপনার বাংলাদেশে যেমন প্রতিটা ভার্সিটিতে বা ওয়াশরুমে বা টয়লেটে বদনা বা ট্যাপ থাকে, আপনি চাইলেই পানি ব্যবহার করতে পারেন। কিন্তু এইখানে হচ্ছে টয়লেটে বদনা বা ট্যাপ কিছুই থাকে না, আপনি চাইলেই সেখানে পানি ব্যবহার করতে পারবেন না। সো আপনি যখন ওয়াশরুমে যাবেন বা টয়লেটে যাবেন তখন আপনাকে টিস্যু ব্যবহার করতে হবে। সো টিস্যু, আপনারা স্ক্রিনে যে টিস্যুটা দেখতে পারতেছেন, আমি এই টিস্যুটা ব্যবহার করি। এটাতে থাকে হচ্ছে 12 পিস। এটার দাম 13 RMB। আমার এইটাই একটা বক্স কিনলে আমার হচ্ছে মান্থলি আরামে চলে যায় 1 মাস। আর সিমের যে ব্যাপারটা, সিম হচ্ছে, আমি চায়নাতে 3 রকমের সিম থাকে। একটা হচ্ছে চায়না ইউনিকম, চায়না টেলিকম, চায়না মোবাইল। সো প্রতিটা ভার্সিটির উপরে ডিপেন্ড করে যে কোন ভার্সিটিতে কোন কোম্পানির সিমটা ভালো চলে বা ভালো নেটওয়ার্ক পায়, ভালো প্যাকেজ কোনটার বেশি থাকে। তো আমাদের ক্যাম্পাসে যেটা থাকে সেটা হচ্ছে চায়না ইউনিকম। আমাদের এখানে একটা আছে সিম, সেটা চায়না ইউনিকম ব্যবহার করি আমরা। এইটার প্যাকেজ হচ্ছে 30 RMB। এটা স্টুডেন্ট প্যাকেজ। আর চায়নাতে চলাফেরা করতে গেলে সাইকেল তো আপনাকে লাগবেই, কারণ আপনি যদি গাড়ি ঘোড়া চলাফেরা করেন তাহলে আপনাকে খরচ বেশি ব্যবহার করতে হবে, বহন করতে হবে। সো সাইকেলের প্যাকেজ, এখানে সাইকেলও আছে 3 রকমের। মানে আমি যে এই পর্যন্ত 3 কোম্পানির সাইকেল দেখছি, একটা হচ্ছে মেইথন, একটা হচ্ছে আলিপে, আর একটা আছে দিদি। সো আমি হচ্ছে মেইথনের প্যাকেজ কিনি। মেইথনের মান্থলি প্যাকেজের দাম পড়ে 20 RMB। আর আমি যেহেতু ডর্মে থাকি, ডর্মে আমরা 2 জন থাকি, তো সো তো কারেন্ট বিল তো দিতেই হবে। আমরা প্রতি মাসে কারেন্ট বিল রিচার্জ করি 30 RMB। সো 2 জন ডিভাইডেড করলে 15 RMB করে পড়ে প্রতি মাসে। তো আমার মান্থলি কারেন্ট বিলের জন্য লাগে 15 RMB। আর আমি যেহেতু গরম পানি দিয়ে গোসল করি, আর ঠান্ডার সময় তো গরম পানি দিয়ে গোসল করতেই হবে মাস্ট, গরম পানির জন্য আমি 20 RMB রিচার্জ করি। আর আমরা যেহেতু মুসলিম, সেহেতু আমাদের প্রতি জুম্মা নামাজ পড়তেই হবে। সো আমি যে ক্যাম্পাসে থাকি, মানে আমার ক্যাম্পাস থেকে মসজিদটা অনেক দূরে। আমি আছি এখন চেংদুতে, ওয়েনজিয়াং ডিস্ট্রিক্ট।
সো আমাদের এইখান থেকে নিকটবর্তী মসজিদ হচ্ছে তিয়ানফা স্কোয়ার। সো আমাদের এইখান থেকে তিয়ানফা স্কোয়ারে যাইতে মেট্রোতে খরচ পড়ে 8 RMB, আসতে 8 RMB। সো যাতায়াত খরচ আমার লাগে জুম্মার নামাজ পড়তে গেলে 16 RMB। সো প্রতি মাসে জুম্মা 4টা পড়ে, তো 4টার জন্য 64 RMB এটা আমার লাগে। আর প্রতি মাসে তো একবার চুল কাটলেই নয়, এইখানে চায়নাতে হচ্ছে চুল কাটার প্যাকেজ সিস্টেম থাকে, 15 থেকে শুরু, 15, 20, 25, 30 বিভিন্ন রকমের টাইপ থাকে। সো আমি যেটা কাটি সেটা হচ্ছে 20 RMB দিয়ে। এটা হচ্ছে আমার মান্থলি মান্থলি একবার সরি মান্থলি একবার চুল না কাটলেই নয়। সো এইটা গেলে হচ্ছে আমার মান্থলি টোটাল এভারেজের মানে টোটাল খরচ, মানে মাসে টোটাল খরচ আমার এইটা, মাসের টোটাল খরচ হচ্ছে 408 RMB, যেটা প্রতি মাসে তো সেম খরচ হবে না, 400 থেকে 450 RMB এইটা লাগে প্রতি মাসে। সো 400 থেকে 450 RMB এটা বাংলায় টাকায় কনভার্ট করলে আসতেছে আপনার 7,000 থেকে 7,500 টাকা বাংলা টাকা প্রতি মাসে। মানে খাবার খরচ, এক্সট্রা খরচ, মানে হাত খরচ সব কিছু মিলায়ে আমার প্রতি মাসে খরচ হয় বাংলা টাকা 7,000 থেকে 7,500। আমি আছি চেংদুতে, এটা চেংদুর খরচ। ভালো মানেরই খাবার খাই। মুরগি 5 কেজি কিনলে আমার প্রতি মাসে 5 কেজি আমার জন্য এনাফ, মানে যেহেতু আমি একা একা রান্না করে খাই, একাই খাই। সো এটা গেলে হচ্ছে আপনার চেংদুর মান্থলি খরচ, মানে এটা হচ্ছে আমার মান্থলি খরচ, মানে চেংদুতে এরকম খরচ হয় প্রতি মাসে। আর এই খরচটা হচ্ছে 2024 সালের খরচ, প্রতি মাসে আমার এই খরচটা হয় 400 থেকে 450 RMB। সো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি, আর শেয়ার করবেন, লাইক করবেন, আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানানো যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই আমার জন্য দোয়া করবেন। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম, বাই বাই।